আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 10 সেপ্টেম্বর বুধবার 2025 খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি নিম্নচাপ নিয়ে নতুন তথ্য দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে দেশের আবহাওয়া পরিস্থিতি। আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির কোনো সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় পড়েছে তীব্র ভ্যাপসা গরম। তবে আজ রাতের মধ্যে ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 10 সেপ্টেম্বর বুধবার 2025 রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। দেশেতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলায় আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা রয়েছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং এরকম প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আগামী বুধবারে বাংলাদেশের 8 বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে এখন জানিয়ে দিব তার খবর। প্রথমে আমরা দেখে নেব বুধবার সকালের দিকে বাংলাদেশের 8 বিভাগে কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে। প্রিয় দর্শক, বুধবার সকালের দিকে কিন্তু সিলেট, মৌলভীবাজার, মদন, তারপর জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, এদিকে চরখাই, বড়লেখা এই অঞ্চলে কিন্তু 11 থেকে 12 মিলিমিটার বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, খোয়াই, কমলগঞ্জ, কুমারঘাট, আমবাসা, শিলচুরি বাজার এই অঞ্চলে কিন্তু 2-3 মিলিমিটার পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে সকালের দিকে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, চৌমোহনী, রায়পুর, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এদিকে কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, চকরিয়া, রাউসলী, রোয়াংছড়ি, থানচি, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া এদিকে কিন্তু আকাশ অর্থাৎ মেঘলা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ী, ফুলপুর, তিরশাল, ভালুকা, জলছাত্র, কালীহাতি, বেটনশেল, টাঙ্গাইল, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি এদিকে কিন্তু 4-5 মিলিমিটার পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সকালের দিকে পীরগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, আক্কেলপুর, পাঁচবি, বিরামপুর, বালুরঘাট, পাটিরলা, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, রংপুর, লালমনিরহাট এদিকে 5-6 মিলিমিটার পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এদিকে কিন্তু অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, পাঁচবি, বিরামপুর এদিকে 3-4 মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এদিকে মালদা, পেরসা, গোমস্তাপুর, রাজমহল এই অঞ্চলে 11 থেকে 12 মিলিমিটার পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোর আশেপাশে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে নাই। এদিকে পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এদিকে কিন্তু কোনো অঞ্চলেই কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। প্রিয় দর্শক, এখন আমরা দেখে নেব দুপুর 12টার দিকে বাংলাদেশের 8 বিভাগে কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, এদিকে কুমিল্লা, এদিকে রংপুর, কালাই, রাজশাহী এই অঞ্চলগুলোতে কিন্তু কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে। তাছাড়া কিন্তু কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর এদিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, শুল্কুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া এদিকে দুপুরের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাছাড়া রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, রচর, রাজীবপুর, ধূপগুড়ি এদিকে বাংশী, বাগমারা এদিকে বিশ্বম্ভরপুর, মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এদিকে কোনো জায়গায় 1-2 মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এখন আমরা জেনে নেব বিকেলের দিকে বাংলাদেশের 8 বিভাগের অর্থাৎ বুধবারে আকাশ কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। বিকেলের দিকে কিন্তু মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই অঞ্চলগুলোতে কিন্তু 1-2 মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, সেনবা, খাগড়াছড়ি, অমরপুর, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, নাইংছড়ি এদিকে 3-4 মিলিমিটার পরিসরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগরতলা, অমরপুর, আমবাসা, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া এদিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, চররাজীবপুর, গুয়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এদিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বিকেলের দিকে। এদিকে রংপুর, দিনাজপুর, বালুরঘাট, মহেদেবপুর, মালদা, ধুলিয়ান এদিকে কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বিকেলের দিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। এখন আমরা দেখে নেব রাতের দিকে বাংলাদেশের 8 বিভাগে কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর, কালাই, রাজশাহী এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোনো জায়গায় হালকা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া
এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকবে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া ময়মনসিংহের আকাশ কিন্তু মেঘলা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, চরখাই, বানিয়াচং, হাবিবগঞ্জ এদিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, সেনবাগ, আগরতলা, অমরপুর, আমবাসা, এদিকে দেখতে পাচ্ছি লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু 1-2 মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অঞ্চল কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে চকরিয়া, নাইংছড়ি, টেকনাফ এদিকে 1-2 মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল বুধবারের সারাদিনের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।